হ্যালো ভিউয়ার্স, ইউনিট 1 ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টার একটি এমসিকিউ নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নে বলা হচ্ছে ইফ এক্স ইজ মেজার্ড ইন নিউটন সেকেন্ড, ওয়াই ইন কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্ড জেড ইন কিলোগ্রাম মিটার, দেন হুইচ রিলেশন ইজ কারেক্ট। এখানে চারটি অপশান দেওয়া হয়েছে, এর মধ্যে কোনটি কারেক্ট হবে। কি বলতে চাইছে যে এক্স একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে মাপা হচ্ছে নিউটন ইন্টু সেকেন্ড এই ইউনিটের সাহায্যে। ওয়াই একটি ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যাকে মাপা হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ইউনিটের সাহায্যে, এবং জেড যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা রয়েছে সেটিকে মাপা হচ্ছে কিলোগ্রাম ইন্টু মিটার এই ইউনিটের সাহায্যে। যদি তাই হয় তাহলে এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক হবে জানতে চাওয়া হয়েছে। তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে ওয়াই যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা রয়েছে সেটিকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রেসপেক্টে প্রকাশ করা হয়েছে সেটা দেখতে পাচ্ছি। একই রকমভাবে জেড যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা রয়েছে তাকেও ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, দ্যাট ইজ এমএলটি, এমএল করেসপন্ডিং কিলোগ্রাম, এল এর করেসপন্ডিং মিটার এবং টি এর করেসপন্ডিং সেকেন্ড, অর্থাৎ কিলোগ্রাম মিটার সেকেন্ড এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রেসপেক্টে ওয়াই এবং জেডকে প্রকাশ করা হয়েছে, কিন্তু এক্সকে প্রকাশ করা হয়েছে নিউটন ইন্টু সেকেন্ডে। আমরা জানি যে নিউটন যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা এটা একটা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট, ফোর্সের ইউনিট। তো এই যে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিটা রয়েছে তাকে আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটির রেসপেক্টে আগে প্রকাশ করে নিতে হবে, তারপরে আমরা রিলেশনটা বুঝতে পারবো যে কোনটি সঠিক। তো প্রথমে দেখে নিই নিউটন সেকেন্ড যে ইউনিটটি রয়েছে সেই ইউনিটটিকে আমি যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটির রেসপেক্টে প্রকাশ করি তাহলে কি দাঁড়ায়। আমরা জানি নিউটন ফোর্সের ইউনিট এবং ফোর্সের ডাইমেনশন mlt-2, সেই দিক থেকে বিবেচনা করে লিখতে পারি যে নিউটনের করেসপন্ডিং যে ফান্ডামেন্টাল ইউনিট রয়েছে সেটি হলো কিলোগ্রাম মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। যদি আরেকটু কেউ মানে যারা যে সমস্ত ভিউয়াররা এই জায়গাটি বুঝতে পারলো না, আমি তাদের জন্য একটু এক্সপ্লেন করে দিতে চাইবো যে নিউটন হলো ফোর্সের ইউনিট আর ফোর্সের যে ডাইমেনশন রয়েছে সেটি হলো mlt-2। পূর্ববর্তী ভিডিওতে ফোর্সের ডাইমেনশন কী করে mlt-2 আসলো সেটি আলোচনা করা আছে। তো এম এর করেসপন্ডিং ইউনিট হয় এসআই সিস্টেমের ক্ষেত্রে কেজি, এল এর করেসপন্ডিং হয় মিটার এবং টি এর করেসপন্ডিং হয় সেকেন্ড। তো এইভাবে ফোর্সের করেসপন্ডিং যে ইউনিট আসছে সেটি হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইটিকেই আমরা নিউটন বলে থাকি। তো এই জন্যে নিউটনের জায়গায় লিখলাম কেজি মিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার, তাকে গুণ করা হচ্ছে সেকেন্ড দিয়ে, তাহলে গুণ করলে যেটি দাঁড়াবে সেটি হলো কিলোগ্রাম মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। এক্ষেত্রে আরেকটি কথাও বলে রাখা ভালো, এই নিউটন সেকেন্ড যে ইউনিটটি রয়েছে সেটি বেসিক্যালি মোমেন্টামকে করেসপন্ড করে। পূর্ববর্তী ভিডিওতে ঠিক এই বিষয়টি নিয়ে একটি এমসিকিউ আলোচনা করা হয়েছে, যেখানে আমরা দেখেছি নিউটন সেকেন্ড মোমেন্টামের করেসপন্ডিং ইউনিট। এবার চলে আসি চারটি অপশানের প্রত্যেকটিকে আলাদা আলাদা করে চেক করতে হবে। তো প্রথম অপশানটিকে যদি আমি চেক করি, প্রথমে বলা আছে লেফট হ্যান্ড সাইডে বলা হয়েছে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, এক্সের করেসপন্ডিং যে ইউনিট আমি বের করে নিয়েছি সেটি হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তো এটিকে যদি স্কোয়ার করে দেওয়া হয় তাহলে দাঁড়ায় কিলোগ্রাম স্কোয়ার মিটার স্কোয়ার এবং সেকেন্ড টু দি পাওয়ার -2। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এটি দাঁড়ালো। আর রাইট হ্যান্ড সাইডে ওয়াই ইন্টু জেড করতে হবে। ওয়াইয়ের করেসপন্ডিং ইউনিট প্রশ্নে দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু কিলোগ্রাম মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, প্রশ্নে এটি বলা আছে কিলোগ্রাম মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাকে মাল্টিপ্লাই করতে হবে জেডের ইউনিট দিয়ে। জেডের ইউনিট কী দেওয়া আছে, কিলোগ্রাম ইন্টু মিটার। তো এখানে কেজি ইন্টু মিটারকে যদি আমি গুণ করি তাহলে পাওয়া যায় কিলোগ্রাম স্কোয়ার মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। অর্থাৎ ওয়াই ইন্টু জেড এই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে গুণ করলে যে ইউনিটটি পাওয়া যাবে সেটি হলো কিলোগ্রাম স্কোয়ার মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। এবং নিউটন সেকেন্ডকে স্কোয়ার করে, অর্থাৎ এক্সকে স্কোয়ার করে আমরা যে ইউনিটটি পেয়েছি সেটিও হলো কিলোগ্রাম স্কোয়ার মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। অর্থাৎ বলতে পারি যে অপশান নাম্বার এ সঠিক। যেহেতু অপশান নাম্বার এটি সঠিক হয়ে গেল, সুতরাং অন্য অপশানগুলি আর চেক করার প্রয়োজন পড়ছে না। তো আমাদের এইভাবে এই ধরনের প্রশ্নগুলোকে আমরা সলভ করতে পারি। থ্যাংক ইউ।